হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমরা চলে এসেছি রনক আপুর বাসায়। রনক আপু আমাদের জন্য অনেক সুন্দর প্রোগ্রামের ব্যবস্থা করেছে। বাচ্চারাও কিন্তু অনেক হ্যাপি হয়েছে। আর আপু এই যে দেখতে পাচ্ছেন ফুচকা চটপটিরও ব্যবস্থা করেছে। এরা বাচ্চারা অনেক আনন্দ করে খাচ্ছে। আমরাও কিন্তু অনেক এনজয় করে খেয়েছি। আসলে একসাথে খাবার খাওয়ার মজাই কিন্তু অনেক বেশি আলাদা। আপুকে অসংখ্য ধন্যবাদ। বাচ্চারা একসাথে হয়ে অনেক আনন্দ করে এবং খুব মজা করে। আমার কাছে খুবই ভালো লাগে, কারণ বাচ্চাদেরকে সামাজিকতা শেখাতে হলে কিন্তু দাওয়াতে যেতে হবে। কারণ বাংলাদেশে কিন্তু এই সামাজিকতাটা মানুষ জন্মের পরেই শিখে, কারণ মা বাবা বা আত্মীয় স্বজন সবার সাথে যখন দাওয়াতে যায় তখন কিন্তু এরা অনেক কিছু শিখতে পারে। আসলে দাওয়াতটা বড় কথা নয়, যখন এক বাসা থেকে আরেক বাসা যাবেন আদব কায়দা সবকিছু কিন্তু বাচ্চাদের শেখানোর ব্যাপার আছে। যেমন সালাম, জিনিসটা কিন্তু বাচ্চারা কোথাও গেলে কোনো বড়দেরকে সম্মান করা এবং ছোটদেরকে ভালোবাসা সব মিলিয়ে কিন্তু এরা অনেক কিছু শিখতে পারে। আসলে এগুলো কিন্তু বোঝা যায় না যে বাচ্চারা অনেক কিছু শিখে, বাট বাচ্চারা কিন্তু যখন একসাথে হয়, এই যে দেখতে পাচ্ছেন আনন্দে এরা সবাই কিন্তু অনেক বেশি আত্মহারা। দেখতে পাচ্ছেন আমরা এখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, কারণ দেখা যায় যে খাওয়া দাওয়াটা কিন্তু নিজের বাসা থেকে অন্যের বাসায় অনেক বেশি মজা হয়। কারণ আমরা যখন নিজেরা রান্না করতে করতে নিজের খাবারটা কিন্তু ভালো লাগে না, যেটা অন্যদের বাসায় গেলে অনেক মজা করে খাওয়া যায়। দেখতে পাচ্ছেন সব বাচ্চারা কিন্তু সব খাবার অনেক আগ্রহ নিয়ে খাচ্ছে এবং বন্ধুদের সাথে অনেক বেশি আনন্দ করছে। আর আমরাও কিন্তু এনজয় করে করে খাবারগুলো খাচ্ছি। আসলে রনক আপু অনেক সুন্দর প্রোগ্রাম করেছেন। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ বাচ্চারা কিন্তু অনেক হ্যাপি হয় আপনি যখন আপনার বাসায় ডাকেন। কারণ আপনার বাসায় গিয়ে আপনার বাচ্চাদের সাথে আমার বাচ্চারা যখন খেলা করে এরা খুবই খুশি হয়। আর এই খুশিটা আমার কাছে এত ভালো লাগে যা বাসায় প্রকাশ করার মতো নয়। কারণ এখানে যারা আদর করে তারাই কিন্তু বোন। কারণ এখানে এই বিদেশে অস্ট্রেলিয়াতে আপনি বোন পাবেন কোথায়? যারা আপনাকে মন থেকে ভালোবাসে, যারা আপনার বন্ধু, তারাই কিন্তু আপনার বোন। কারণ বোনের মতো করে তারা আমাদেরকে অনেক আদর করে এবং বাসায় ডাকে এবং বিভিন্ন রকম খাবার খাওয়ায়। আসলে এগুলো কিন্তু অর্গানাইজ করা অনেক বেশি কষ্ট, কারণ আপু অনেক কষ্ট করেছে। দেখতে পাচ্ছেন রনক আপু বাচ্চাদের জন্য আরো অনেক কিছু প্রিপারেশন নিচ্ছে। আপু অনেক ভালো হাসি খুশি একটি মানুষ। আপু ভাইয়া দুজনে অনেক ভালো মানুষ। এরা হচ্ছে ইন্ডিয়ান, আর ইন্ডিয়ান হলেও আপুরা কলকাতার। আপুকে বোঝা যায় না, কিন্তু আপু যে কলকাতার। আপু আমাদের সাথে যখন থাকে মনে হয় যে বাংলাদেশি। আপু সামাজিকতা এবং সবকিছুর মধ্যে আপুকে অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদেরকে আপু ওই যে ড্রয়িং করার ব্যবস্থা করে দিয়েছে। বাচ্চারাও কিন্তু অনেক বেশি হ্যাপি হচ্ছে, বন্ধুরা একসাথে হয়ে অনেক আনন্দ করছে। আসলে এগুলো আনন্দ কিন্তু কোথাও গিয়ে পাওয়া যাবে না, যেটা বন্ধুদের সাথে সম্ভব। আসলে বন্ধু মানে তো প্রাণ, আর বন্ধু মানে আনন্দ। প্রাণ খুলে কথা গল্প সব মিলিয়ে কিন্তু আনন্দের জোয়ার। আর আমরা এখন সবাই মিলে আনন্দের জোয়ারে ভাসছি, কারণ সবাই যখন একসাথে হওয়া হয় এবং একসাথে কোনো খাবার খাওয়া হয় তখন কিন্তু এমনিতেই অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আমরা কিন্তু সবাই অনেক ছবি ভিডিও উঠাচ্ছি এবং আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগছে। বাচ্চারা করছে, বাচ্চাদেরকেও আমি ভিডিও করার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু মন থেকে অনেক বেশি আনন্দ করছে, কারণ বন্ধুরা একসাথে হয়েছে তো আর কথাই নেই। কারণ এরা এখন একটু একটু করে বড় হচ্ছে আর অনেক কিছু বুঝতে শিখছে। আর এই জন্যই এরা একসাথে হলে অনেক বেশি আনন্দ করে এবং অনেক বেশি আনন্দ পায়। আর যেটা কিনা প্রত্যেকটা মায়েরই দেখলে অনেক বেশি ভালো লাগে, কারণ বিদেশের মাটিতে আনন্দ পাওয়াটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। আমি মনে করি বাচ্চারা যে আনন্দ করতে পারছে একসাথে, এটা কিন্তু অনেক বড় ভাগ্যের ব্যাপার। সবাই ভালো থাকবেন আর ভালো বন্ধুদেরকে অবশ্যই যত্ন নেবেন, কারণ ভালো বন্ধু পৃথিবীতে দরকার আছে। আপনার বিপদে আপদে সুখে দুঃখে সবসময় বন্ধুরাই কিন্তু পাশে থাকবে। যেহেতু আমরা প্রবাসে থাকি, বন্ধু ছাড়া কিন্তু আমাদের উপায় নেই।
যেহেতু বন্ধু ছাড়া উপায় নেই, সেহেতু ভালো বন্ধুদেরকে যত্ন করতে শিখুন, কারণ ভালো বন্ধু সবসময় আপনার উপকারে আসবে। আর সবচেয়ে বড় কথা, এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা যে কত আন্তরিকভাবে খেলা করছে, এই জিনিসটা কিন্তু কোথাও পাবেন না। সবাই একসাথে হয়ে আমরাও কিন্তু অনেক গল্প আড্ডা দিচ্ছি, আমাদেরও কিন্তু মন মানসিকতা অনেক ভালো লাগছে এবং ব্রেনও কিন্তু অনেক বেশি রিফ্রেশ হচ্ছে। তো সবাই ভালো থাকবেন এবং নিজেকে অনেক বেশি ভালো রাখবেন। কি করলে আপনার ভালো লাগে এই কাজগুলোই করার চেষ্টা করবেন, কারণ মানসিক শান্তি মানে কি? মানসিক শান্তি মানে আপনি যেখানে গিয়ে শান্তি পাবেন সেখানেই যাবেন, আর যেখানে গেলে আপনার মন মানসিকতা ভালো লাগবে না বা শান্তি পাবেন না সেখানে না যাওয়ারই চেষ্টা করবেন। আর অবশ্যই যেখানে সম্মান পাবেন সেখানে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ